কাতলা মাছের মাথা দিয়ে আজ তৈরি করব দো পেঁয়াজা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে একে একে মাথাগুলোকে নিয়ে ভেজে নেব। নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এবারে লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে মাথাগুলোকে ভেজে নেব। এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুটাকে তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইরকমভাবে কেটেছি কারণ খাবারের সময় মুখে যখন পেঁয়াজটাও পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে 1.5খানা মতো বড় পেঁয়াজ ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা পেঁয়াজটা একটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কোচানো টমেটো, আর একটা টমেটো বাটা, বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোটা জিরে বাটা, আর শুকনো মশলার মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো টমেটো সস। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাটা দেওয়ার আগে সামান্য একটু ভেঙেও নিয়েছিলাম। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এতে আলুটাও যতটা সেদ্ধ বাকি ছিল সেটাও হয়ে যাবে। আর দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি। আবারও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এতে আলুটাও সেদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও টেনে আসবে, কারণ খুব বেশি ঝোল এই রান্নাটাতে ভালো লাগে না। আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছু মিশিয়ে দিয়ে এইবার নামিয়ে নেব। আজকের মাছের মাথা দিয়ে রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।